আপনি কি কখনো ভেবে দেখেছেন আমাদের এই মহাবিশ্বের অদ্ভুত সৃষ্টিগুলি দেখতে কেমন হতে পারে? এই পৃথিবীতে বিভিন্ন রকম প্রাণী দেখতে পাওয়া যায়, প্রত্যেক জীবের আলাদা আলাদা বৈচিত্র্য বহন করে। আজকে আমি এমন কিছু ভয়ঙ্কর ও বিষাক্ত সামুদ্রিক মাছ সম্পর্কে আলোচনা করব, যা তাদের নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য এরা অন্য মাছ থেকে সম্পূর্ণ আলাদা। মাছের জগতের সব থেকে ভুতুড়ে মাছ নাম গবলিন শার্ক। 1897 সালে এক জাপানের জেলে এই সামুদ্রিক প্রাণীটি খুঁজে পায়। জাপানি মাছুয়ারা এর নাম দিল তেনগু জামে, যার বাংলা অর্থ হলো ভুতুড়ে হাঙর। এই হাঙর খুঁজে পাওয়া যায় সমুদ্রের গভীর অন্ধকারে। এই মাছ প্রায় 4 থেকে 5 মিটার লম্বা হয়। এরা সাধারণত আটলান্টিক, ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের গভীর জলে বসবাস করে। সমুদ্রের প্রায় 1200 থেকে 4000 মিটার নিচে বসবাস করে থাকে। ভুতুড়ে হাঙর বলা হয় কারণ এদের মুখের আকৃতি ধারালো তীক্ষ্ণ দাঁত, যা অন্যান্য হাঙর থেকে আলাদা করে রেখেছে। ভুতুড়ে হাঙরদের সম্পর্কে এখনো খুব বেশি জানা যায়নি, কারণ এই হাঙরের দেখা খুব কম পাওয়া যায়। সমুদ্রের বিষাক্ত মাছের মধ্যে এটি অন্যতম। নাম স্টোনফিশ। ইন্দো প্যাসিফিক মহাসাগরের গভীর জলে এর বাসস্থান। স্টোনফিশ বিষকে ইনজেকশন করতে পারে। মাছটিকে স্টোনফিশ বলার কারণ সমুদ্রের তলদেশে পাথর ও প্রবালের মধ্যে বসবাস, যার কারণে এদের শরীর দেখতে পাথরের মতো শ্যাওলা পড়ে যায়। এর ফলে এরা একসময় পাথরের মতো দেখতে হয়ে যায়। এদের বিষ এত মারাত্মক যে একজন প্রাপ্ত বয়স্ক মানুষকে 1 ঘন্টার মধ্যে মারতে সক্ষম। এই মাছের বিষ তার কাঁটাযুক্ত পাখনাগুলিতে থাকে। এই মাছটির নাম হলো রেড লিপস ব্যাটফিশ। এদের ঠোঁটটি দেখতে হুবহু মানুষের ঠোঁটের মতো, সেটা আবার মহিলার লিপস্টিক দেওয়া ঠোঁটের মতো। প্রথমে দেখলে মনে হবে কোনো মহিলার ঠোঁটের লিপস্টিক দিয়ে বসে আছে। লাল ঠোঁট ছাড়াও এদের দেহে রয়েছে আরো বেশ কিছু রঙের মিশ্রণ। এরা সাধারণত সমুদ্রের তলদেশে হেঁটে বেড়ায় এবং শিকার করে। এই মাছ সাঁতার কাটতে পারে না। এরা তাদের পেট্রোরোল, পেলভিক এবং অ্যানাল পাখনা দিয়ে সমুদ্রের তলদেশে হেঁটে বেড়াতে পারদর্শী। এই মাছের আকার হয়ে থাকে 40 থেকে 45 সেন্টিমিটারের মতো। এই মাছ বেঁচে থাকতে পারে মাত্র 3 থেকে 4 বছর। দেখতে সাধারণ ও ছোট মনে হলেও এই মাছকে রাক্ষসী ও মানুষ খেকো মাছ বলা হয়, যার নাম পিরানা। সব থেকে রাক্ষসী পিরানাগুলো 2 ফুটের মতো লম্বা হয় এবং বাকিগুলি একটু কম হয়ে থাকে। এরা দক্ষিণ আমেরিকার নদী এবং হ্রদে বসবাস করে। এর মধ্যে 20 প্রজাতির পিরানা বাস করে অ্যামাজনের নদীতে। এই রাক্ষস মাছ সবসময় দল বেঁধে বাস করে এবং ঝাঁক বেঁধে শিকারকে আক্রমণ করে। এই মাছ প্রথমে শিকারকে ভয় দেখানোর জন্য দাঁত খিটখিট করে এবং শিকারকে চারিদিক দিয়ে ঘিরে ফেলে, তারপর আক্রমণ করে। 500 থেকে 800 ভোল্টেজ উৎপাদনকারী এই মাছের নাম হলো ইলেকট্রিক ই। দেখতে অনেকটা মাই মাছের মতো। এরা সাধারণত 6 থেকে 7 ফুট লম্বা হয় এবং ওজন 18 থেকে 20 কেজি পর্যন্ত হয়। এই মাছ দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার খাল, নদীতে পাওয়া যায়। ইলেকট্রিক ইলের দেহের পেশি আর স্নায়ুকোষ বিশেষভাবে গঠিত এবং এর মাধ্যমেই এরা ইলেকট্রিক তৈরি করে। এদের লেজের বিশেষ একটি অঙ্গে ইলেকট্রিক তৈরি করে তারপর পুরো স্নায়ুকোষে ছড়িয়ে দেয়। সম্প্রতি অ্যামাজনে 2টি প্রজাতির ইল পাওয়া গেছে, যা 860 ভোল্ট ইলেকট্রিক তৈরি করতে পারে। অনুমান করা হচ্ছে যে বিগত 50 বছর ধরে এই ইল অ্যামাজনে বসবাস করে। পাফার ফিশ, বাংলায় একে পটকা মাছ বলা হয়। এই মাছ হয়তো অনেকেরই চেনা, কিন্তু এই মাছ খুবই বিষাক্ত। মানুষ বিষাক্ত জেনেও এই মাছ খায় এবং পরে বিষাক্রান্ত হয়ে পড়ে। এই মাছটিকে সঠিকভাবে প্রসেস করা সম্ভব না হলে কয়েক ঘন্টার মধ্যে মানুষের মৃত্যু হতে পারে। এই মাছের শরীরে টিউরোটক্সিন নামক বিষ থাকে, যা সায়ানাইডের তুলনায় বহুগুণ বেশি। এই মাছ জাপান ও কোরিয়ার লোক খুব বেশি পছন্দ করে। এই মাছের মাথায় ও চামড়ায় সব থেকে বেশি বিষ থাকে। 2200 কেজি ও 15 থেকে 20 ফুট লম্বা এই বিশাল মাছটির নাম হলো গ্রেট হোয়াইট শার্ক। সাগরের সব থেকে বড় শিকারী। এই শার্ক প্রায় 70 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। এই শার্কের একটি ইন্টারেস্টিং বিষয় হলো এরা দ্রুত নিজেদের ক্ষত সেরে ফেলতে পারে এবং ক্যান্সার এদের আক্রমণ করতে পারে না। এই শার্ক এর ঘ্রাণ শক্তি দুর্দান্ত। মনে করা হয় যে প্রায় 1 কিলোমিটার দূর থেকেই এরা 1 ফোঁটা রক্তের গন্ধ পেয়ে যায়। এই মাছটির নাম হলো রেড লায়নফিশ। এটি প্যাসিফিক অঞ্চলে, ক্যারিবিয়ান সাগরে ও ভূমধ্য সাগরে পাওয়া যায়। রেড লায়নফিশ হলো বিষাক্ত প্রবাল মাছ। এই মাছটির কাঁটাগুলিতে বিষ থাকে। এদের দেহের আকৃতি অনেকটা টর্পেডোর মতো। এদেরকে কেউ যদি আক্রমণ করে তখন এই কাঁটাযুক্ত শরীর দিয়ে এই মাছ তাদেরকে আক্রমণ করে। এদের দেহ 5 থেকে 7 ইঞ্চি পর্যন্ত হতে পারে।